চাঁদ রাত এবং ঈদের ব্লগ থাকবে, সাথে এই ছোট বয়সে আমাকে সালামি দিতে হলো, আর সালামি কত টাকা পেলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিও। সবাই কেমন আছেন? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ভিডিওটা শুরু হচ্ছে চাঁদ রাত থেকে। চাঁদ রাতের দিন আমরা বাইরে চলে গিয়েছিলাম বিকালে ইফতারি করার জন্য। তা আমি আর আমার ভাই গিয়েছিলাম। এরপরে স্ট্রিট ফুডে ইফতারি করে দেখলাম একটু শপিংয়ের দিকে যে ঘুরে আসি বাইরে কেমন কি। দেখলাম সব জিনিসের দাম মোটেও কমেনি, বরং আরও বেড়েছে। তো আসার সময় দেখলাম এলাকায় এরকম লাইটিং করেছে, কার কার এলাকায় এরকম করেছে ঈদ উপলক্ষে জানাতে পারেন। এই বছরই দেখলাম এটা, অন্য বছর তেমন একটা আমার মনে নাই দেখছি, অনেক বছর আগে হয়তো দেখছি ছোটোবেলায়। তো এরপরে বাসায় এসে মেহেদি দিলাম, আর একদম ভোরে মেহেদি দিছি, বাট আমার কাছে ফুললি স্যাটিসফাইড হয় না এই ডিজাইনটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি তো রিলসে আপলোডই করছিলাম, ডিজাইনটা তো দেখছেন। মেহেদি দেওয়া শেষ করে আমি চলে আসলাম আম্মুকে হেল্প করতে, রান্না করতে। তো এখানে রোস্ট রান্না করতেছিলাম, দেখাচ্ছিলাম যে আমি মাংস ভেজেওছি, রান্নাও করতেছি। তো আমি অর্ধেক প্রিপারেশন করে রাখতেছি ঈদের আগের দিনই, ওই পর্যন্ত রান্না বান্না করে কাজকর্ম শেষ করে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টা বেজে যায়। তো আর কি আমি তো কাজ করি না, আম্মু করছে, আমি জাস্ট একটু হেল্প করছি। তো নেক্সট ডে তো ঈদের দিন সকালবেলা উঠে গোসল করে রেডি হয়ে এরপরে এই ভিডিওটা নিচ্ছিলাম। আর মেহেদির কালারটা এত সুন্দর আসছে, আমার অনেক ভালো লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে দেখেন তো কালারটা। এটা অনলাইন শপ থেকে একটা অর্গানিক মেহেদি নেওয়া ছিল। এরপর আমরা বের হয়ে যাই বাহিরে একটু ঘোরার জন্য। ঘোরা বলতে আমার ফুপির বাসায় গিয়েছিলাম। তো আমি, আব্বু আর আমার ভাই গেছিলাম। এখানে আমার ভাই তো পুরাই নায়ক সেজে বের হয়ে গেছে। আর আমাকে কেমন লাগতেছে এখানে বলতে পারেন। আমার ড্রেসের কালারটা কিন্তু এবার অনেক সুন্দর ছিল, তাই না? দেখতে দেখতে আমরা চলে আসলাম ফুপির বাসায়। তো আমরা লিফটে উঠেই কিছু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার ভাই এত লম্বা যে এর ভিডিও করতে গেলে আর আমাকে দেখা যায় না, আর আমাকে দেখাইতে গেলে একে দেখা যায় না। কি একটা সমস্যা, তাই না? এরকম কার কার ভাই এত বেশি লম্বা আছে? যদিও আমার ছোট, কিন্তু আমার থেকে লম্বা এসে অনেক বড়। এই হোক, এরপর আমরা ফুপির বাসায় চলে আসলাম। তো আমরা আগে গিয়েছিলাম, আমি আর আমার ভাই, আব্বু পরে চলে আসলো। আর এটা ছিল আমার ফুপাতো ভাই, তো তার সাথে আব্বু কোলাকুলি করে নিচ্ছি, ঈদের দিনের ম্যান্ডেটরি জিনিস। আর আমরা গিয়েই ওখানে মিষ্টি মুখ করি, মানে ফিন্নি আর জর্দা যেটা দেয় অলওয়েজ, তো ফুপির স্পেশাল সেটা দিয়ে দিল। আমরা এটা খাওয়ার পরে আব্বু তার পুরানো বন্ধুকে পেয়ে গেল, আব্বুর ছাত্র জীবনের, স্কুল জীবনের বন্ধু। সে বন্ধুর সাথে অনেকক্ষণ আড্ডা দিল আঙ্কেল আর আব্বু, অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এরপরে আমরা আমাদের লাঞ্চ করি ফুপির বাসায়। প্রায় অনেকক্ষণ আমরা এই বাসায় থাকার পরে এরপর আমরা বের হয়ে চলে আসি। আর এই বাসার নিচে এত সুন্দর রোদ পড়তেছিল যে ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। তো আমি এখানে কিছু ভিডিও আর ছবি করে নিচ্ছিলাম। তো নেওয়ার পরে এরপর আমরা চলে আসি সোজা বাসায়। আর এত গরম ছিল ঈদের দিন, ও অবস্থা পুরো খারাপ। ছবি তুলতে গিয়ে মনে হয় মেকআপ সব গলে পড়ে গেছে, এবং এত গরম ছিল, অস্বস্তিকর গরম ছিল দুপুরবেলা। তার একদম দুপুরবেলা বের হয়েছিলাম, এর জন্য আরও সমস্যা। আমি আজকে সারাদিন মেহেদিটা এত বেশি দেখছি, মানে কালারটা আমার এত বেশি ভালো লাগছে যে আমি মনে হয় অবসেসড হয়ে গেছি মেহেদির উপর, কালারের উপর আর কি। একদম না বেশি ডার্ক, না বেশি একদম লাইট, মানে হয়ই নেই কালার এরকমও না। তো অনেক ভালো লাগছে। তো এরপরে আমরা সালামি দেখাচ্ছিলাম যে আমরা কে কত টাকা সালামি পাইছি, এটা গুনতেছিলাম। যদিও বা আমার থেকে মনে হয় আমার ভাই বেশি পাইছে, কারণ ওকে তো আমিও দিছি, আর ওকে যারা দিছে তারা আমাকেও দিছে। আমি মনে হয় সম্ভবত 2000 টাকার মতো পাইছিলাম। এখানে কিছু আছে, বিকাশে কিছু আছে, তো টোটালি মনে হয় 2000 টাকার আশেপাশে হবে। আর আমার ভাই আমার থেকে 100 টাকা বেশি পাইছে। তো এই ছিল আজকের ঈদের ব্লগ। সবার কেমন লাগলো? সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা একটা ফলো করে দিবেন।